হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। দুদিন হলো আমি আছি দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে যত ট্যুরিস্ট অ্যাট্রাকশনস আছে এই ভিডিওতে ট্রাই করব সেই সব জায়গাগুলোই ঘুরে দেখার। আর কিছু এমন লোকেশনও যেগুলো খুব বেশি ট্যুরিস্ট চায় না। আমার ভিডিওসে আমি মোস্টলি ইনফরমেশন থেকে এক্সপিরিয়েন্স শেয়ার করায় বেশি ফোকাস করি, তবে এই ভিডিওতে আমি এক্সপিরিয়েন্সের সাথেও প্রচুর ইনফরমেশন শেয়ার করব, যেটা আপনার নেক্সট দার্জিলিং ট্রিপ প্ল্যান করায় ডেফিনেটলি প্রচুর হেল্প করবে। শুধু ঘোরার অপশনই নয়, থাকার অপশনেও 3টে ভ্যাকেশন হোমের সমস্ত ডিটেলস থাকবে। লং ডিউরেশনে থাকার জন্য বা বড় ফ্যামিলি নিয়ে থাকার জন্য ভ্যাকেশন হোমস খুব ভালো একটা অপশন হতে পারে। রুম, অ্যাপার্টমেন্ট সব অপশনই রয়েছে, আর সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো একটি ফুলি ফাংশনাল কিচেন। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করছি ভিডিও। আজকে দার্জিলিংয়ে আমার সেকেন্ড ডে। কাল থেকে বনফায়ার, বারবিকিউ, নেচার ওয়াক এসব করেই কেটেছে। আগের ভিডিওতে সবই দেখিয়েছি। আজকে থেকে একটু ঘোরাঘুরি শুরু করছি। হোমস্টের পাশেই ডালি মনেস্ট্রি, তো সেটা দিয়েই শুরু করলাম। এই মনেস্ট্রিটা তৈরি হয়েছিল 1971 সালে। ঘুম মনেস্ট্রির তুলনায় এটা অনেকটাই নতুন। এর আর্কিটেকচারও মডার্ন তিব্বেতিয়ান স্টাইলে বানানো। ঘুম মনেস্ট্রির তুলনায় এর হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স কম হলেও লোকেশন, সৌন্দর্য, অ্যাটমসফিয়ার বাকি সব মিলিয়ে কিন্তু এটা মাস্ট ভিজিট প্লেস। দার্জিলিংয়ের মেজর অ্যাট্রাকশনগুলোর মধ্যে না হওয়ায় ভিড়ও খুব একটা হয় না। নেক্সট টাইম দার্জিলিং আসলে ঘুরে যেতে পারেন। আমি লাস্ট টাইম দার্জিলিং এসেছিলাম জাস্ট কোভিডের পরপর। তখন অবধি আমি ডালি মনেস্ট্রির কথা জানতামই না। বাই দ্য ওয়ে, একটা ছোট ডিসক্লেমার, এই ভিডিওতে আমার লাস্ট ট্রিপের কিছু ফুটেজ আমি অকেশনালি ইউজ করব, তাই কখনো মাস্ক পরে দেখা গেলে আমায় প্যারানয়েড মনে করবেন না। এনিওয়েজ, তো ডালি মনেস্ট্রি থেকে 800-900 মিটার ওপরে উঠতে হয় পিস পাগোড়া যাওয়ার জন্য। ছোট ছোট অনেক কটা রাস্তা যায়, একটু লোকজনকে জিজ্ঞেস করে খুঁজে বের করে নিতে হয়। পিস পাগোড়া খুঁজতে গিয়ে হারিয়ে যাওয়ার আমার পুরোনো হিস্ট্রি আছে। भैया पीस पकौड़ा जाने का रास्ता क्या? अच्छा अच्छा। খুব বেশি স্ট্রাগল করতে হলো না, 15-20 মিনিটেই পৌঁছে গেলাম। পিস পাগোড়া দার্জিলিংয়ের একটি মাস্ট ভিজিট অ্যাট্রাকশন। এখানের অ্যাটমসফিয়ারটাই অদ্ভুত স্পিরিচুয়াল রকমের। এখান থেকে ভিউও অসাধারণ, গোটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়। অফকোর্স যদি ওয়েদার ক্লিয়ার থাকে, আনলাইক টুডে। নিপনজান মায়াহোজি, যাদের জাপান বুদ্ধা সংঘ বলা হয়, তাদেরই উদ্যোগে গোটা পৃথিবী জুড়ে 80 থেকে 85টা পিস পাগোড়া বানানো হয়েছে, সমস্ত রিলিজিয়নের মানুষের প্রতি পিস এবং ইউনিটি প্রমোট করার একটি সিম্বল হিসেবে, যার মধ্যে এটি একটি। এই টেম্পলের 4টি কোণায় লর্ড বুদ্ধাকে 4 রকম অবতারে দেখা যায়। এই পুরো টেম্পল জুড়ে রয়েছে অসম্ভব সুন্দর কিছু আর্টওয়ার্ক, যেগুলো বুদ্ধার জার্নি এবং টিচিংয়ের একটি অদ্ভুত সুন্দর ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। পিস পাগোড়ার ঠিক সামনেই রয়েছে জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল। এখানে রয়েছে কিছু হিস্টোরিক্যাল ফটো, আর্টওয়ার্ক। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় আসলে এখানের মেইন প্রেয়ার রুম। পিস পাগোড়া থেকে সাউথের দিকে 2 কিলোমিটার গেলে পরে বাতাসিয়া লুপ। এখানে একটি ওয়ার মেমোরিয়াল রয়েছে, যেটা বিভিন্ন যুদ্ধে শহীদ হওয়া গোর্খা সৈনিকদের উদ্দেশ্যে বানানো। এটা খুবই সুন্দর একটি ইকো গার্ডেন। ছবি তোলার রয়েছে প্রচুর অপরচুনিটি। এখান থেকেও ক্লিয়ার ওয়েদারে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ দেখা যায়। টয় ট্রেনের জয় রাইডে এখানে একটা 10-15 মিনিটের স্টপেজ দেওয়া হয়। প্রতিটা টয় ট্রেনে এখানে বাতাসিয়া লুপ হয়ে যায়। বাতাসিয়া লুপ থেকে জাস্ট 1-1.5 কিলোমিটার আগেই হচ্ছে ঘুম স্টেশন, দেশের সবথেকে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন। এর সাথেই রয়েছে ঘুম মিউজিয়াম।
রেলওয়ের সাথে যুক্ত প্রচুর হিস্টোরিক্যাল জিনিসপত্র এখানে দেখা যায়। টয় ট্রেনের জয় রাইড এই ঘুম স্টেশন অবধি আসে। বুকিং দার্জিলিং স্টেশন থেকে করতে হয়। এই চার্টে সমস্ত ডিটেলস আছে। তো আজকে তৃতীয় দিন, আর আমি শিফট করলাম একটি নতুন প্রপার্টিতে। এটা ঠিক হোটেলও নয়, হোমস্টেও নয়, এটা একটি ভ্যাকেশন হোম। ওয়েদারের যা কন্ডিশন, আজকে আপাতত আমি রুমেই আছি। তো এই সুযোগে প্রপার্টিটা দেখিয়েও দিই। অ্যাজ ইউ ক্যান সি, একটি বিশাল বড় বেডরুম। আমার ফেভারিট, বেড বর্মারও রয়েছে। স্টোরেজ স্পেসের কোনো অভাব হবে না। পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচড বাথরুম, গিজারও রয়েছে। হাই স্পিড ইন্টারনেট কানেকশন অ্যাভেলেবেল। এখানে সিমিলার আরও একটি রুম আছে, ইকুয়ালি গুড। একদম মেইন রোডের ওপর, প্রচুর দোকানপাট। ভ্যাকেশন হোমের সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এখানে পাওয়া যায় একটি ফুললি ফাংশনাল কিচেন ডাইনিং এরিয়ার সাথে। গ্যাস, ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওয়াটার পিউরিফায়ার সবই আছে, নিজের মতো ইউজ করুন। আলাদা করে একটি লিভিং রুমও রয়েছে, সময় কাটানোর জন্য খুবই ভালো। ইনডোর গেমস রয়েছে, বুকস রয়েছে, অনেক রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও রয়েছে। কেভেন্টার্সের পাশ দিয়ে নিচের দিকে নেমে যায় গান্ধী রোড। ডান দিকে খেয়াল করে জাস্ট 600 মিটার আসলেই এই সিঁড়িটা, আর সিঁড়ি দিয়ে উঠলেই আপনি পৌঁছে যাবেন এই কিমস্টে। লং ডিউরেশনে থাকার জন্য বা ফ্যামিলি নিয়ে থাকার জন্য এরকম ভ্যাকেশন হোম খুবই ভালো একটা অপশন। সামনেই কেভেন্টার্স, সেখানে জায়গা না পেলে চলে আসুন এই লুনার হোটেলের নিচে কুঙ্গাতে। অসাধারণ টিবেটিয়ান খাবার পাওয়া যায়, ইউ ওয়ন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। এখান থেকে জাস্ট 5 মিনিট হাঁটলেই মল রোড। আশেপাশে কিছু ইন্টারেস্টিং লোকেশনস রয়েছে যেগুলো পায়ে হেঁটেই ঘুরে নেওয়া যায়। যেমন একদিকে গেলে রয়েছে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, এবং আরেক দিকে গেলে রয়েছে মহাকাল টেম্পল। হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম এখানে একসাথে কোএক্সিস্ট করে, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের একটা পারফেক্ট এক্সাম্পল। তারপর মহাকাল মন্দির থেকে ভুটিয়া বস্তির দিকে যেতে পড়ে এই 1900-এ তৈরি স্টেপাসাইড বিল্ডিং, যেটা দেশবন্ধু মিউজিয়াম নামে পরিচিত। এখানেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওনার জীবনের শেষ 1 মাস কাটান। তখন গান্ধীজিও এখানে এসে থেকে গিয়েছিলেন। বিল্ডিং ক্রস করে ভুটিয়া বস্তিতে আসলে এখানে রয়েছে ভুটিয়া মনেস্ট্রি, যেটা টেকনিক্যালি দার্জিলিং এর ওল্ডেস্ট মনেস্ট্রি, যেটা বিভিন্ন কারণে বারবার ধ্বংস ও বারবার রিবিল্ড হয়েছে। অনেকক্ষণ ওয়েট করে মনে হলো যে এই বৃষ্টি থামার নয়, তাই আর সময় নষ্ট না করে ভাবলাম টাইমটা একটু অন্যভাবে ইউটিলাইজ করি। আজকে ওয়েদারে আর কোনো চয়েস দেয়নি আমাকে। হ্যালো, ধর বৃষ্টি, আমার সিনেমা দেখতে আসলাম বাধ্য হয়ে। तो यहाँ पे 3 है, हैप्पी वैली के वहाँ पे 2 है, और बाकी एक 7 पॉइंट्स जो बोल रहे हैं वो भी 1 है, और एक टीवी टावर में भी है। আমার ভ্যাকেশন হোমের ওনারের দার্জিলিংয়ে টোটাল 6টি প্রপার্টি আছে, যার মধ্যে 2টো প্রপার্টি একদমই কাছে। তাই ভাবলাম ফিউচার রেফারেন্সের জন্য দেখে নিই। এটা কাইন্ড অফ একটা 2টো বেডরুমের ফ্ল্যাট, একটি বিশাল বড় মাস্টার বেডরুম ও তার সাথেই রয়েছে ব্যালকনি, স্টোরেজ স্পেস, অ্যাটাচ বাথরুম, গিজার সবই রয়েছে। পাশেই একটি ছোট্ট ড্রয়িং রুম, টিভি, ওয়াইফাই, একটি সেকেন্ড বাথরুমও। এটি একটি সেকেন্ড বেডরুম। ফার্নিচার বলতে রয়েছে 2টো বেড, ড্রেসিং টেবিল, স্টোরেজ, অ্যান্ড অফকোর্স একটি ফুল ফাংশনিং কিচেন। ये रेसिडेंस का क्या नाम है, वो जैसे किम स्टे है, इसका क्या नाम है? हाँ सर, इसका नाम मून रिवर है सर। मून रिवर। মুন রিভার থেকে এলাম আরেকটি প্রপার্টিতে। এটাও একটি 2 BHK অ্যাপার্টমেন্ট। এর বেডরুম দুটো একটু ছোট, কিন্তু ডাইনিং এরিয়াটা বিশাল বড়। सेकंड बेडरूम। একসাথে কিচেন ও ড্রয়িং রুম, और ওদিকে একটা কমন टॉयलेट। 50 रुपए लेता है पर डिलीवरी का। हाँ जी सर, वो डिलीवरी का। पकाया हुआ रेस्टोरेंट का खाना भी हो सकता है, ग्रोसरी भी हो सकता है, कुछ जी भी। सर। अच्छा,
দার্জিলিংয়ের নর্থের দিকে যে ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো আছে আজকে সেগুলোই কভার করছি। তার মধ্যে আমার সবথেকে পছন্দের জায়গা এই হ্যাপি ভ্যালি, মেইন টাউন থেকে অ্যাপ্রক্সিমেটলি 2 কিলোমিটার। গোটা দার্জিলিংয়ের সবথেকে পিসফুল এবং সবথেকে সিনিক জায়গা। এটা দার্জিলিংয়ের সেকেন্ড ওল্ডেস্ট টি এস্টেট, যেখানে প্রিমিয়াম কোয়ালিটির চা পাতা তৈরি হয়। হ্যাপি ভ্যালির ঠিক পাশেই রয়েছে ওল্ড সিমেট্রি। আমরা আজকে যে দার্জিলিং দেখি সেই দার্জিলিং বানানোর পেছনে সূত্রধরেরাই এখানে ঘুমিয়ে আছে। এখান থেকে জাস্ট 10-15 মিনিট হেঁটে গেলেই দার্জিলিং জু অর পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক, যিনি ওয়েস্ট বেঙ্গলের ফর্মার গভর্নর ছিলেন, দ্য ডটার অফ দ্য ফেমাস ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার অ্যান্ড পোয়েট সরোজিনী নাইডু। এটা জাস্ট একটি জু নয়, এটা অ্যাকচুয়ালি একটা কনজারভেশনাল হাব। এর মেইন ফোকাস হিমালয় রিজনের এন্ডেঞ্জার্ড স্পিসিসগুলোর প্রোটেকশন এবং নার্চারিং। এখানের সবথেকে বড় অ্যাট্রাকশন এই রেড পান্ডা। জুয়ের ভেতরে একটি বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আছে এবং একটি ডিফারেন্ট সেকশনে রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেটার মিউজিয়ামটা একটা মাস্ট ভিজিট। কিছু দেখার মতো জিনিসপত্র আছে। তেনজিং নোরগে ছিলেন এখানের ফার্স্ট ডিরেক্টর অফ ফিল্ড ট্রেনিং। জু ক্রস করে আরও 1.5 কিলোমিটার আগে গেলে রয়েছে দার্জিলিংয়ের রোপওয়ে। দার্জিলিং রোপওয়ে একটি সারিয়াল এক্সপিরিয়েন্স। এমনিতে 200 টাকা টিকিট প্রাইস, গোটা কার্ডটা বুক করতে 1200 টাকা খরচা করে। কিন্তু আপনি যদি শেষ সময়ে যান, যেটা আমি গিয়েছিলাম, আমি 200 টাকার টিকিটেই গোটা কার্ডটা পেয়ে গিয়েছিলাম। যাওয়ার সময় গোটা ভিউটাই ডান দিকে থাকে এবং ফেরার সময় বাঁ দিকে। সামথিং টু কিপ ইন মাইন্ড। শেষ পয়েন্টটা সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। এর বিশাল বড় চা বাগান রয়েছে, হুইচ ইজ কমপ্লিটলি ওপেন টু এক্সপ্লোর। কিছু ক্যাফে, খাবারের দোকানও রয়েছে। ম্যাগি, চা, কফি, সফট ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্ক সবই পাওয়া যায়। তো দ্যাটস ইট। এই ছিল আমার এই ট্রিপের এক্সপিরিয়েন্স। এর আগে আরও 2 দিন আমি দার্জিলিংয়ের একটি অসম্ভব সুন্দর হোমস্টেতে কাটিয়ে এসেছি। না দেখে থাকলে অবশ্যই চেক করে দেখুন, ভিডিও শেষে লিঙ্ক পেয়ে যাবেন। আর বাকি সমস্ত ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন চেক করতে পারেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।